অবশেষে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেল স্যামসাং A16 4G ফোনটা। এই ফোনটার যে স্পেসিফিকেশন সেটা কি হতে পারবে 19,000 টাকার বাজেট কিং। ফোনের যে ক্যামেরা সেট আপ, 3টা ক্যামেরা রয়েছে রেয়ারে, এবং ফোনের প্রসেসর, চার্জার সব কিছুর দিক দিয়ে কি ভালো হবে 19,000 টাকার বাজেটে এই ফোনটা। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক। ফোনটার যে ডিজাইন সেটা অ্যাভেলেবেল স্যামসাংয়ের বাকি ফোনের মতোই। কেন জানি না স্যামসাং তাদের ডিজাইনে কোনো পরিবর্তন আনছে না, সেই একই জেনারেশনের ডিজাইন দিয়েই সব ফোনগুলোকে বিল্ড করে। এইটা বাদ দিয়ে যদি স্যামসাংয়ের ডিজাইনের কথা বলি তাহলে এই ফোনটা দেখতে অবশ্যই একটু প্রিমিয়াম ফিল আসে। কেউ দেখে বলতে পারবে না যে এটা 19,000 টাকা বাজেটের ফোন, সবাই বলবে এর থেকে বেশি দামের ফোন। ফোনের ডিজাইনটা অনেকটা স্যামসাং A55 ফোনটার সাথে মিল রাখে, স্যামসাং S23 FE অর্থাৎ স্যামসাংয়ের বাকি ফোনের সাথে মিল রাখে। ফোনটার ডিজাইন ছেড়ে যদি আমি এখন ফোনের পোর্টস অ্যান্ড বাটনে আসি তাহলে এখানে আছে Type-C চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন। তবে এখানে কমতির পাশে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, যেটা অবশ্যই 19,000 টাকায় আমরা অবশ্যই পেয়ে থাকি। এখানে কিন্তু এই ফোনটার অনেক একটা কমতি থেকে গেল, যেহেতু এটাতে আবার নতুন করে অ্যাডাপ্টার ইউজ করতে হবে এবং বাড়তি একটা খরচ লাগবে। ফোনটি যে সিম স্লট সেখানে সিঙ্গেল সিম আর একটা মেমোরি কার্ড অথবা ডুয়েল সিম ইউজ করা যাবে। এখানে অবশ্যই দিলে ভালো হতো দুটো সিম এর পাশাপাশি একটা মেমোরি কার্ড। তবে ফোনটার যে বক্স এতে কিন্তু আপনারা পাচ্ছেন না কোনো প্রকার চার্জার, সুতরাং চার্জার আপনাদের বাইরের থেকেই কিনতে হবে। এটাও কিন্তু একটা এক্সট্রা খরচ। এই ফোনটায় স্যামসাং চার্জার কেন দেয় নেই সেটা স্যামসাংই জানে। যদি আমরা এই বাজেটের প্রত্যেকটা ফোনেই চার্জার কিন্তু পেয়ে থাকি। স্যামসাং তাদের বাজেট টপার যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে চার্জার না দিলেও এই বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে অবশ্যই চার্জার দেওয়া উচিত। স্যামসাং এই ফোনটায় যে ডিসপ্লে ইউজ করেছে সেটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের 385 ppi ডেন্সিটি, এবং এটা সাইজ 6.7 ইঞ্চি। ফোনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু এই বাজেটে অনেকটাই ভালো বলা যায়, কারণ এই বাজেটে আমরা অনেকবার LCD ডিসপ্লে দিতে দেখি। সেখানে স্যামসাং 19,000 টাকাতে একটা সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করছে, এটা একটা বড় বিষয়। তবে স্যামসাং এই 2025 সালের হয়তো একটা জিনিস পরিবর্তন করতে চাই না, সেটা হলো ইউ শেপ নচ ক্যামেরা। এটা অবশ্যই একটা পেন্সিল কাট আউট দিলে দেখতে অনেক সুন্দর লাগতো ডিসপ্লেটা। হ্যাঁ, যদি আপনি পেন্সিল কাট আউটের পরিবর্তে ইউ শেপ নচটা মানতে পারেন তাহলে ডিসপ্লেটা অবশ্যই অনেক সুন্দর, এবং ডিসপ্লের কালার অ্যাকুরেসিও অনেক সুন্দর এবং দেখতেও অনেক ভালো লাগে যাবে সবার কাছেই। স্যামসাং এই ফোনে যে ক্যামেরা ইউজ করছে সেটা হলো রেয়ারে 3টে ক্যামেরা। প্রথমটা হলো 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, মাঝেরটা হলো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং নিচেরটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ। তবে এই বাজেটে আমরা কিন্তু এখন আর আলট্রা ওয়াইড পাই না, স্যামসাং দিচ্ছে, তাই এটা কিন্তু একটা ভালো বিষয়। ফোনটার যে ব্যাক ক্যামেরা এটাতে তোলাদের ছবি কিন্তু অনেক সুন্দর হচ্ছে, ছবিতে ডিটেলের পরিমাণ অনেক ভালো, কালার অ্যাকুরেসিও ভালো আছে এবং একটা টুইট করে প্রেজেন্ট করার ট্রাই করে, যা দেখতে অনেকটাই সুন্দর লাগে। ফোনটার যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা হলো 5000 mAh। এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাতারে, তবে এখন যেসব ফোনে 6000 দেওয়া হচ্ছে এখানে 5000 একটু ওপর দিলে অবশ্যই ভালো হতো। তবে 5000 কিন্তু একটা স্ট্যান্ডার্ডের কাতারে থাকে, এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেক সুন্দর এবং ইজিলি একদিন ইউজ করা যায়। ফোনটার যে ফ্রন্ট ক্যামেরা এটা হলো 13 মেগাপিক্সেলের একটা ইউ শেপ নচ ক্যামেরা। তবে আজকাল কিন্তু আমরা এই বাজেটে 13 মেগাপিক্সেল পাই না, সর্বোচ্চ 8 পেয়ে থাকি। সেখানে কিন্তু স্যামসাং এটা ভালো বিষয় বলা যায় যে তারা ক্যামেরার দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি। ফোনটার যে 90 হার্জ হাই রিফ্রেশ রেট সেটা কিন্তু সব অ্যাপসের ক্ষেত্রে ঠিকঠাক পুশ করতে পারছিল এবং মোটামুটি সব অ্যাপসেই ঠিকঠাক কাজ করছিল। স্যামসাংয়ের এই ফোনটাতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর, যেটা কিন্তু একটা 6nm এর চিপসেট এবং এটার পারফরমেন্সও অনেক ভালো 19,000 টাকা বাজেটে। ফোনটার যে স্কোর সেটা হলো সিঙ্গেল করে 714 এবং মাল্টি করে 1921, যা কিন্তু 19,000 টাকা বাজেটে অনেকটাই ভালো বলা যায়। ফোনটার যে আন্তত স্কোর সেটা হলো 3,95,169। তবে আন্তত স্কোর দেখে কিন্তু ফোনটা ভালো নাকি খারাপ এটা বিবেচনা করা যায় না। মেইন হলো ফোনের পারফরমেন্স সেকশন, অর্থাৎ ফোনটা পারফরমেন্স কেমন দিচ্ছে তার উপরেই কিন্তু ফোনটার পারফরমেন্স ডিপেন্ড করে। এই ফোনটার যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, এবং এই ফোনটাতে আপনারা 6 বছরের জন্য আপডেট পেয়ে যাবেন, যেটা কিন্তু এই বাজেটে আমরা কোনো ফোনেই দেখি না। স্যামসাংয়ের এই বিষয়টা আমার ভালো লাগে যে তারা ফোনের বিষয়টা চিন্তা রাখে এবং ফোনটা দীর্ঘদিন ধরে আপডেট দেয়, এবং এই ফোনটাকে অনায়াসেই হাই FPS গেম প্লে করা যায়, যা অনেক ভালো।
ফোনটা সিকিউরিটি হিসেবে পাওয়ার বাটনই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যেটা কিন্তু অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো আপনারা যদি বলেন যে স্যামসাং এই বাজেটের ফোনটা কেমন, তাহলে আমি বলবো স্যামসাংয়ের এই বাজেটের ফোনটা কিন্তু বাজেটের দিকে অনেক ভালো, ডিজাইন, ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে সব কিছুই কিন্তু রেকমেন্ডেবল। তাই আপনারা চাইলে ফোনটা কিনতে পারেন। ফোনটা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন SMS গ্যাজেটে। তবে এই ফোনটা কিন্তু আমার কাছে 19,000 টাকা বাজেটে অনেক ভালোই লেগেছে, আপনারা চাইলে কিনতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।